আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকটা দিন অসুস্থ ছিলাম, ঠান্ডা সাথে জ্বর। ঋতু পরিবর্তনের সাথে সাথে যেন আমিও পরিবর্তন হচ্ছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এখন অনেক ভালো আছি। সুস্থতা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ রহমত। অসুখ হলে সুস্থকে খুব ভালো মতো উপলব্ধি করা যায়। অসুখ হলেই বোঝা যায় সুস্থ থাকাটা একজন মানুষের জন্য কতটা প্রয়োজন। যাই হোক, অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও দেই না, ভাবলাম একটু হলেও লং ভিডিও দেই। আজকের ভিডিওটা আচার দিয়ে। প্রতি বছর কম বেশি জলপাই দিয়ে মিষ্টি আচার বানানো হয়, তবে আজ ঝাল ঝাল জলপাইয়ের আচার বানাবো। মিষ্টি আচার বাসার কেউ অতটা পছন্দ করে না, তাই ভাবলাম ঝাল আচার হলে কেমন হয়। ঝাল আচার তেলে ভিজিয়ে বানালে সারা বছর খিচুড়ি দিয়ে খেতে ভালোই লাগে। জীবনে চলার পথে যে কাজই করা হোক না কেন, প্রত্যেকটা কাজে ভালোবাসা, আন্তরিকতা থাকাটা খুবই জরুরি। ভালোবাসা দিয়ে কোনো কাজ করতে পারলেই মনে সম্পূর্ণ শান্তি বা স্বস্তি দুটোই পাওয়া যায়। রান্না করার সময় সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ ভালোবাসা দিতে পারলে রান্নাটা যেমন সুস্বাদু হয়, কাউকে খাওয়াতে পারলেও মনে অনেক শান্তি মেলে। যাই হোক, জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাইগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর সেগুলোকে কেটে হলুদ, মরিচ, লবণ এগুলো মাখিয়ে একদিনের জন্য রোদ্রে রেখে দেব। আচারে মশলা পরিমাণ মতো না হলে একদম টেস্ট হয় না, খেতেও ভালো লাগে না, তাই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হয়। আর আমিও সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। বেশি রোদ দেওয়ার দরকার নেই, সকালে দেব, বিকালে নিয়ে আসব। আমার ছাদে যাওয়া দেখে ওরও ইচ্ছে হলো ছাদে যাবে। ওর খুব ইচ্ছা সিঁড়ি বেয়ে ওপরে ওই নিয়ে যাবে আমার আচারের প্লেট, কিন্তু আমার প্লেটটা ছিল অনেক বড়, তাই মাথায় উঠিয়ে দিলাম। সে তো মহা খুশি, মাথা থেকে নামিয়ে খুশিতে কয়েকটা লাফ দিল। কিছুক্ষণ দুইজন বসে গল্প করলাম। ছোটদের জানার আগ্রহটা অনেক বেশি থাকে, খুবই কৌতূহলী থাকে ওরা। যাই হোক, বাসায় ফিরে ভিজিয়ে রাখা সরিষা মিহি করে নিলাম। একটা চুলায় আচার রেখে অন্য চুলায় আমি মশলাটা তৈরি করে নিলাম। অল্প আছে সবগুলো মশলা টেলে নিলাম। এখন আমি সবগুলো মশলা একসাথে মিহি করে নেব। আচার সুস্বাদু হওয়ার একমাত্র জাদুকরী উপায় হলো মশলা। মিহি করা মশলা আচারের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের জারে রেখে রোদে শুকাবো। আচারের তেলটা আমি আলাদা করে রেখেছি। আচার রাখার পর পরে ঢেলে দেব। খিচুড়ির সাথে এই আচারের তেলটা অনেক ভালো লাগে।
মারবে তখন তাদের কাছে দেখা তাই তো পরে থাকবো পাঠাইছি